আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে রাউটারের উপরে। অনেকে বুঝে গেছেন আজকে ভিডিওটা কিসের উপর হতে চলেছে। তো রাউটারের উপরে সফটওয়্যার আপডেট নিয়ে ভিডিও। অর্থাৎ আমরা অনেক সময় দীর্ঘদিন একটা রাউটার ব্যবহার করার পরে সেটা কিন্তু কোনো একটা সময় সফটওয়্যার আপডেট করতে হয়। তো আমরা কিন্তু কখনোই সফটওয়্যার আপডেট করি না, বেশিরভাগ মানুষ এটা আমরা জানিও না। অনেকে আমরা সফটওয়্যার আপডেট করি না, এটা কিন্তু ফোন থেকেই করা যায়। তো সেটাই আজকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে MI4C। এটা হচ্ছে আপনার এটা হচ্ছে গ্লোবাল ভার্সনেরই, কিন্তু এটা যখন আমার কাছে আসছে তখন কিন্তু এটা চায়না ভার্সনেরই আমি পেয়েছি। অর্থাৎ যখন আমি এটা ইনস্টল করেছি অর্থাৎ কনফিগার করেছি তখন কিন্তু এটা আমি চায়না ভার্সনেরই পেয়েছি, কিন্তু আমার উপরে কিন্তু গ্লোবাল ভার্সনের প্যাকেট কিন্তু দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে আপনার 2020 সালের দিকে এটা হচ্ছে আপনার রিলিজ করেছিল, এখানে ডেট টাইম দেওয়া আছে। তো এটাই আমি ব্যবহার করি। তো এটা অনেকদিন সফটওয়্যার কোনো আপডেট দেওয়া হয় না। দেখা যায় একটা রাউটার আপনি যদি দীর্ঘদিন ব্যবহার করে থাকেন, তো 1-2 বছরের ভেতর যদি কোনো সফটওয়্যার আপডেট না এসে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি রাউটারটা পরিবর্তন করে নেবেন, না হলে কিন্তু আপনি ভালো স্পিড পাবেন না। কারণ বর্তমানে যে এখন যে লেটেস্ট ফোনগুলো রয়েছে এটার জন্য কিন্তু আপনার এই পুরোনো রাউটারগুলো কিন্তু সেইভাবে ব্যান্ডউইথ সাপ্লাই দিতে পারে না। তো আমার কাছে এই যে আরও অনেক রাউটার আছে, এইসব রাউটারে সবগুলোই সফটওয়্যার আপডেট করা যায়। তো অনেকে আমরা সফটওয়্যার আপডেট করি না, দীর্ঘদিন এটা ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে দেখা যায় কি এইসব রাউটারে কিন্তু সেই প্রকারে কিন্তু আপনার ব্যান্ডউইথটা সাপ্লাই দিতে পারে না। অর্থাৎ আপনার ইন্টারনেট প্রোভাইডারের কাছ থেকে যদি আপনি ইন্টারনেট মানে বেশি এমবির নিয়ে আসেন, তাতেও কিন্তু আপনার রাউটারের যে পারফরমেন্স, অর্থাৎ আপনার ওল্ড রাউটার হলে বা সিঙ্গেল ব্যান্ডের রাউটার হলে তখন কিন্তু আপনার কিন্তু সেভাবে কিন্তু স্পিডটা সাপ্লাই দেবে না। তো দেখা যায় যে 2018-19-এর পরে বা 18-র আগে যারা রাউটার কিনেছেন বা 18-র দিকে, তখন কিন্তু বেশিরভাগ রাউটারই কিন্তু আপনার ছিল সিঙ্গেল ব্যান্ডের। তো বর্তমানে এখন যে রাউটারগুলো আসছে এগুলো বেশিরভাগই আপনার হচ্ছে ডুয়েল ব্যান্ডের। তারপরও আমরা কম টাকায় আর কি এইসব রাউটার ব্যবহার করে থাকি। দেখা যায় এরকম একটা রাউটারের দাম আমরা 1000-এর কাছাকাছি, বাজারের একটু বেশি এরকম। কিন্তু একটু ভালো রাউটার আপনাদের এখন কেনা উচিত, কারণ লেটেস্ট যে ফোন বা ল্যাপটপ বা পিসি এখন আসছে সেটার জন্য কিন্তু আপনার এই যে কম টাকার রাউটারে কিন্তু এখন সেভাবে ব্যান্ডউইথ আপনার সাপ্লাই দিতে পারবে না। যাই হোক, পুরোনো ওল্ড রাউটারে কিভাবে সফটওয়্যার করবেন আজকে এই ভিডিওতে দেখাবো। তো সফটওয়্যার করতে যেয়ে কিন্তু অনেক সমস্যা ফেস করতে হয়। তো আপনারা ভিডিওটাতে শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার রাউটারে কি আপনি সফটওয়্যার আপডেট করবেন কি করবেন না। তো অবশ্যই কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা শেষে যে আপনার মতামতটা কি, যে আপনি আপনার রাউটারে কি পুরোনো মডেলের রাউটারে আপনি সফটওয়্যার আপডেট করতে চান কিনা। তো এটা ফোন দিয়েই করা যায়। দেখুন, প্রথমত আপনাকে যেটা করতে হবে, রাউটারের প্রথমত আপনার মডেল নাম্বার দিয়ে বা এটার যে নামটা দেওয়া আছে, যে এটার মডেলের যেটা রয়েছে এটা হচ্ছে 4C। তো MI4C লিখে আমি সার্চ করলেই, গুগলে যে সার্চ করলে কিন্তু আমি কাঙ্ক্ষিত সফটওয়্যারটি পেয়ে যাবো। আমি পুরো প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আমার ফোনের স্ক্রিন আপনাদেরকে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি, সাইডে আপনারা দেখে নিন। তো আমি প্রথমত সরাসরি চলে যাব হচ্ছে ক্রোম ব্রাউজারে। এখান থেকে ক্রোম ব্রাউজারে যাব, আর যে রাউটার রয়েছে রাউটারের যে মডেল বা নাম রয়েছে সেই নাম অনুযায়ী আমি কিন্তু এখানে সার্চ করব। দেখুন MI4C আমি এইটা দিয়ে সার্চ করব, অথবা এখানে কিন্তু মডেল নাম্বার দেওয়া রয়েছে, এখানে দেওয়া থাকে আপনারা, অথবা রাউটারের পিছনে দেওয়া থাকে, আপনারা রাউটারের পিছনে দেখলেও বুঝতে পারবেন। তো প্রথমত আমি ক্রোম ব্রাউজারে আসলাম, এখানে এসে সার্চ করব হচ্ছে MI4C, অর্থাৎ যে রাউটারটা আমার সেইটার সফটওয়্যার আমি ডাউনলোড করব। এখানে লিখছি MI4C সফটওয়্যার আপডেট, বা আপনারা লিখতে পারেন MI4C সফটওয়্যার, এটা লিখলেও হবে। এখান থেকে লিখে সার্চ করব, প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করব। এরপরে দেখুন যে রাউটারটা আমি আপডেট করব ঠিক হুবহু সেম রাউটারটা কিন্তু আমার এইখানে ওয়েবসাইটেও কিন্তু দেখাচ্ছে। Xiaomi যে অফিসিয়াল পেজ রয়েছে স্ক্রিনে দেখছেন আপনারা, স্ক্রিনে ফলো করুন, যে স্ক্রিনে দেখছেন কিন্তু সেই রাউটারটা। তো স্ক্রল ডাউন করে একটু নিচে আসবো, যেহেতু দেখুন এখানে দুটো সফটওয়্যার দেওয়া রয়েছে, ইউ ক্যান ডাউনলোড দি লেটেস্ট ভার্সন। যাই হোক, এখানে দুটো ভার্সন দেওয়া রয়েছে, একটা হচ্ছে গ্লোবাল, একটা হচ্ছে চায়না। যেহেতু আমার রাউটারটা চায়না কিন্তু আমার প্যাকেটটা হচ্ছে গ্লোবালের, তো যাই হোক আমি চায়নাটা দেবো না, আমি গ্লোবালই করে নেব, কারণ চায়নাটা আমার বুঝতে একটু অসুবিধা হয়, তার জন্য আমি গ্লোবাল করে নেব। কিন্তু আপনাদের রাউটার যে ব্র্যান্ডের যেটা হোক না কেন, সেটা চায়না হলে চায়নাটা দিবেন, আর গ্লোবাল হলে গ্লোবাল দিবেন। তো আমি বলবো আপনাদের রাউটারটা যে মানের হবে আপনি সফটওয়্যারটাও সেই মানের দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আপনারা কখনো করেননি, আর আমি তো
নিজে এটা করতে পারি, সেক্ষেত্রে যদি প্রবলেম হয় হয়তো বা আমি সমাধান করতে পারবো। তো আমি চায়নার বদলে আমি গ্লোবালটা কিন্তু ইনস্টল করব, অর্থাৎ আপডেট দেবো। আমি স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। দেখুন এখানে নিচে কিন্তু ভার্সন কিন্তু দেওয়া রয়েছে। উপরে যে ভার্সনটা দেখছেন গ্লোবাল 3.0323, এইখানে কিন্তু গ্লোবালের কিন্তু সেই একই ভার্সন কিন্তু দেওয়া রয়েছে। এখানে লেখা রয়েছে অফিসিয়াল লিঙ্ক ডাউনলোড বিন ফাইলে একটা ক্লিক করব, আরেকটা উইন্ডোর ওপেন হয়ে যাবে। দেখুন ফাইল ডাউনলোড পেজ। এবার একটু নিচে আসতে হবে। এবার দেখুন এখানে 10.49 এমবি, অর্থাৎ 10 এমবি, মানে 10.5 এমবি প্রায়। তো স্ক্রল ডাউন করে একটু নিচে আসবো। দেখুন নিচে আসার পরে এখানে লেখা রয়েছে টু ডাউনলোড দি রাউটার ফার্মওয়্যার ক্লিক অন দিস লিঙ্ক। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু সফটওয়্যারটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তাই এখানে কিন্তু আমার ডাউনলোড মানে এগেইন আসতেছে। যাতে ভিডিওটা বড় না হয় তার জন্য আমি আগেই থেকে এই ডাউনলোড করে রেখেছি। তারপরে দেখুন এখানে ডাউনলোড যখন দিব তখন কিন্তু দেখুন এই যে এখানে কিন্তু আমার কিন্তু চলে আসছে, এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে। দেখুন ওই যে সেম সফটওয়্যারটা কিন্তু আমার নিচে ডাউনলোড করা আছে, অর্থাৎ নিচে আমার চায়নাটাও ডাউনলোড করা আছে আর ওর যেটা গ্লোবাল সেটা ডাউনলোড করা আছে। তো আমি এটা কেটে দেব যেহেতু আমার ডাউনলোড করা আছে। তো আমি ইনস্টল করব, ইনস্টলের প্রসেসটা আপনাদের দেখাবো। যাই হোক, ভিডিও করতে করতে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ওই বৃষ্টির ভিতরে ভিডিও করতেছি রাতে। তো সফটওয়্যার আপডেট করার জন্য আমার হাতে থাকা হ্যান্ডফোন দিয়ে কিন্তু আমি কাজটা করে নিতে পারবো, এবং আপনিও হ্যান্ডফোন দিয়ে কিন্তু কাজটা করে নিতে পারবেন। এর জন্য কিন্তু আপনার পিসি প্রয়োজন নেই এই রাউটারগুলোতে সফটওয়্যার করার জন্য। আপনি চাইলে পিসি দিয়েও করতে পারেন, এর জন্য আলাদা কোনো পেন ড্রাইভ বা আলাদা কোনো কিছু প্রয়োজন নেই। এটা হচ্ছে কন্ট্রোল প্যানেলে। তো এখানে যে সার্চ করবো 192.168.3.1.1, তো এখানে দেখুন চায়না ভার্সনে চায়না লেখা কিন্তু চলে আসছে। চায়না ভার্সনে এখানে চায়নাই, তো এখানে চায়না ভার্সনে চলে আসলো লেখাটা। এখানে আমি লগ ইন হয়ে নিলাম, এখানে কিন্তু চায়না লেখাটা চলে আসছে। তো এইটা আমার পড়তে মানে আমি তো পড়তেই পাই না চায়না লেখা। তো এটা আমাকে কিন্তু গুগল ট্রান্সলেশনের আশ্রয় নিতে হবে, কারণ কোথায় রয়েছে সিস্টেম আপডেটটা এটা আমাকে খুঁজে বের করতে হবে। তো যখন আমি এটা গ্লোবাল করে দেবো, অ্যাটলিস্ট আমি যখন এই রাউটারটার আমি সফটওয়্যার আপডেট করে গ্লোবাল করে দেবো, তখন কিন্তু চায়না লেখাটা আর একবারও আসবে না। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে, আমার আগে হচ্ছে আপডেটের অপশানে যেতে হবে, তো সিস্টেম আপডেটে যেতে হবে। তো আমি এটা এখান থেকে গুগল ট্রান্সলেশন দিয়ে আমি একটু ইংলিশ করে নিই, দেখি একটু রিফ্রেশ দিতে হবে। আচ্ছা, ইংলিশ হয়ে গেছে। এবার আমাকে ওয়াইফাই, এই যে সিস্টেম আপডেট আমি যদি আপনাদের দেখাই, একটু লক্ষ্য রাখেন। দেখুন উপরে যে শাওমি ওয়াইফাই হোম, এইখানে আসার পর দেখুন সিস্টেম আপডেট লেখা আছে, সিস্টেম আপডেট। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু নতুন একটা পপ আপ উইন্ডোর কিন্তু এখানে চলে আসছে। এখানে লেখা আছে সিস্টেম আপডেট। এখানে কিন্তু ভার্সনও কিন্তু দেওয়া রয়েছে, ভার্সন দেওয়া রয়েছে 2.14, মানে একদম পুরোনো ভার্সন, যেটা ছিল রাউটারের প্রথম অবস্থা যেটা ছিল সেটাই কিন্তু রয়েছে। আর আমি দেবো লেটেস্ট ভার্সনে 3.03 কত যেন দেখছিলাম। এখান থেকে আমাদের আসতে হবে হচ্ছে ম্যানুয়াল আপডেট। এই ম্যানুয়াল আপডেট যে লেখাটা রয়েছে এখানে কি করতে হবে, একটা ক্লিক করে দিতে হবে। দেখুন আপনারা লক্ষ্য রাখুন, এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু চুজ ফাইল অপশান কিন্তু চলে আসলো। হ্যাঁ, এখান থেকে কিন্তু চুজ ফাইলের অপশান চলে আসলো। চুজ দেওয়ার সাথে সাথে ফাইলের অপশান চলে আসলো। এখানে আমার প্রথম যে সফটওয়্যারটা রয়েছে আপনাদের দেখিয়েছিলাম 10 এমবির উপরে, এখানে এটা গ্লোবাল আর সেটা চায়না। তো আমি এটা দিয়ে দিলাম। তো এখানে দেওয়ার সাথে সাথে আপডেটেরটা প্রেস করব, মানে স্টার্টে দেবো, স্টার্ট আপডেট। এখানে দেওয়ার সাথে সাথে একটু লোডিং নেবে, অর্থাৎ এখানে 100% হওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু আপডেটটা নেওয়া শুরু করবেন। এবার গুরুত্বপূর্ণ বিষয়, এই সফটওয়্যার আপডেট করতে গেলে কিন্তু অনেক সমস্যা হয়, লক্ষ্য রাখবেন। দেখুন এখানে 100% হওয়ার পরে স্ক্রিনে লেখার উপরে একটু ফলো রাখবেন। এটা দেখুন অটোমেটিক কিন্তু আপনার কিছু করতে হবে না, কোথাও আপনাকে হাত দিতে হবে না। এইটা আসার পরে দেখুন এখানে কিন্তু আপডেটিং, লক্ষ্য রাখুন এখানে কি বলতেছে, কোনো প্রকারে কিন্তু আপনার রাউটারে পাওয়ার প্লাগ বা কারেন্টের লাইন এই ধরনের কোনো কিছু খোলা যাবে না। আপনি রাউটার কিন্তু অফ করতে পারবেন না, অফ করলে কিন্তু সমস্যা হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে 4-5 মিনিট বা 7 মিনিট, সর্বোচ্চ গেলে আপনাকে 8 মিনিট কি 9 মিনিট অপেক্ষা করে থাকতে হবে। মানে এরকম আপনাকে লোডিং নেবে, এর ভিতর আপনার রাউটারের হচ্ছে আপনার আপডেটটা নিয়ে নেবে, নেট কানেকশন চলে যাবে একটা সময়, আবার ফিরে আসবে।
কিন্তু আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি আপনার লোডশেডিং না হয় তাহলে আপনার রাউটারে কোনো ক্ষতি হবে না, আমি কথা দিচ্ছি। বেশিরভাগই সমস্যা হয় না। যদি লোডশেডিং হয়ে যায়, মেবি যদি কারেন্ট চলে যায় বা পাওয়ার খুলে ফেলেন বা ওই সময় রাউটারে অন্য কোনো কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রাউটারটা কিন্তু পুরো চিরতরের জন্য ডেড হয়ে যাবে, অর্থাৎ কেউ আর কিন্তু ওইটা ঠিক করে দিতে পারবে না খুব সহজে। এর জন্য প্রোগ্রামের প্রয়োজন পড়ে। এই প্রোগ্রাম আমার কাছে নেই। তো অবশ্যই একটু লক্ষ্য রাখবেন যে যখন আপনি সফটওয়্যার আপডেট করবেন একটু খেয়াল রাখবেন কোনো প্রকারে কিন্তু আপনি আপনার কারেন্ট যেন না যায়, বিদ্যুৎ যেন না চলে যায়, বা আপনি রাউটারটা যেন কোনো প্রকারে বন্ধ না করেন। এখানে বলতেছে যে ডু নট ডিসকানেক্ট পাওয়ার ফ্রম দিস রাউটার। কোনো প্রকারে কিন্তু আপনি আপনার রাউটারটা বন্ধ করতে পারবেন না। আমি বারবার বলতেছি সফটওয়্যার আপডেট করা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট হচ্ছে এইটা। আমি এই জন্য বলেছিলাম যে ভিডিও শেষ পর্যন্ত দেখেন। যদি আপনি আপডেট করতে না চান সেটা কোনো বিষয় না, কিন্তু যদি আপডেট করেন অবশ্যই এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। তো গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এইটাই যে কোনো প্রকারে আপনি আপনার রাউটারটা কিন্তু বন্ধ করবেন। যেহেতু আমার কিন্তু রাউটারটা কিন্তু অনেক দূরে রয়েছে, আমি এখান থেকে কিন্তু সফটওয়্যারটা আপডেট করে দিচ্ছি। ওই রাউটারে কিন্তু আমার কিন্তু এখন এলইডি যে ইটা রয়েছে, এলইডি লাইটটা রয়েছে, ওইটা কিন্তু আমার টার্ন অফ মানে ব্লু থেকে গ্রিন হচ্ছে, মানে যে কালার ওখানে দেওয়া রয়েছে অবশ্যই এখানে লেখাও রয়েছে টার্ন ব্লু এগেইন, অর্থাৎ সফটওয়্যার আপডেট হয়ে যাওয়ার পর কিন্তু অটোমেটিক কিন্তু আমার আবার পুনরায় কিন্তু যেরকম দেখুন একটা জিনিস লক্ষ্য রাখুন, স্ক্রিনে লক্ষ্য রাখুন, আমার কিন্তু অটোমেটিকই কিন্তু আমার এখানে চায়না ভার্সন থেকে ইংলিশে কিন্তু চলে আসছে, গ্লোবাল ভার্সনে কিন্তু চলে আসছে। ঠিক আছে, আমার কিন্তু দ্বিতীয়বার আর চায়না আসবে না। ঠিক আছে, যদি আমি চায়নাটা ইনস্টল করি তাহলে সবসময় চায়না লেখা চলে আসবে। এখন দেখুন আমি লগ ইন করার সাথে সাথে কিন্তু আমার দ্বিতীয়বার কিন্তু গুগল ট্রান্সলেশনের আশ্রয় কিন্তু নেওয়া লাগলো না, অটোমেটিকই কিন্তু দেখুন এখানে কিন্তু আমার সিস্টেম আপডেটটা হয়ে গেল। আমি আপনাদের দেখাই যে আমারটা কিন্তু সিস্টেম আপডেটটা কমপ্লিট হয়েছে কিনা। সিস্টেম আপডেটে চলে আসলাম, এখানে আগে সেই পুনরায় ওই স্থানে চলে আসলাম। এখানে দেখুন আমার লেটেস্ট ভার্সন, আপনারা যদি লক্ষ্য রাখেন দেখুন এখানে ভার্সন কিন্তু পরিবর্তন হয়ে গেছে। ভার্সন পরিবর্তন হয়েছে কিনা দেখুন 3.0323, এটা হচ্ছে আমার আপডেটেড ভার্সন, অর্থাৎ এই রাউটারে কিন্তু এই সর্বশেষ আপডেট। এরা দুটো সফটওয়্যার সার্চ ছিল, এটা হচ্ছে গ্লোবাল, একটা হচ্ছে চায়না। তো আমি যেটা প্রয়োজন আমার মনে হলো যে আমি চায়নাতে আমার বুঝতে অসুবিধা হচ্ছে, তার জন্য আমি গ্লোবালটা দিয়ে দিলাম। এর জন্য আমার রাউটারে ক্ষতি হয় নাই, হয়তো কোনো রাউটারে হতে পারে। ঠিক আছে, হতে পারে বলতে কি আপনার যে রাউটার সেই রাউটারের সফটওয়্যার দেবেন, যদি চায়না হয়ে থাকে তাহলে চায়না দেবেন, আর যদি গ্লোবাল হয়ে থাকে তাহলে গ্লোবাল দেবেন। তো এটা ছিল ভিডিও, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। অবশ্যই অনেকে জানেন না কিভাবে সফটওয়্যার আপডেট করতে হয়, তো এইটা একটু শেয়ার করে দেবেন, আপনাদের কাছে অনুরোধ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম আমি রাউটারের বিষয়ে এরকম ছোটোখাটো টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো এই ভিডিওটা ছোট করতে যে অনেক বড় হয়ে গেল, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও বলছি, যেখানে থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই সুস্থ থাকেন এই কামনাই করি। টাটা।